এই 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 জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন, আমার মনে হয় যে এই মানে যেই মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। যদি আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু অ্যাকসেপ্টেড। অনেক ভালো কাজ করছিলেন, আসলে গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়িয়েছেন, সব কিছু ওভারঅল ভালোই করছিলেন, কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে, সেটার জন্য আসলে দায়ী কার? আসলে এটা তো বলা খুব মুশকিল, কেননা এই 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 জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে। এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না, ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে। সো আমরা চেষ্টা করব, দুটোই করব, ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। সো আমরা চেষ্টা করবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন, আমার মনে হয় যে এই মানে যেই মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। কেন আমি এমন একজন মানুষ, আমি সবসময় বলি যে আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু অ্যাকসেপ্টেড, কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি, সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো। আর আমরা মেইন ফোকাসটা সরে যাই তাইলে। আপনি যদি ক্রিকেটে যে মেইন ফোকাস, আমার দায়িত্বটা কী, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, ওগুলাতে যে আমাদের ত্রুটিগুলো আছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো প্রথম, তারপরে বাকি কাজ। যেটা হচ্ছিল কি আমরা সবসময় মনে করি যে আপনি যদি টেস্ট ক্রিকেট কেন বলি, লঙ্গার ভার্সন ইজ রিয়েল টেস্ট অফ ইউর ক্যারেক্টার টেম্পারামেন্ট। সো সেটা কিন্তু আপনি দেখবেন অনেক দেশ আছে অন্য ফর্মেট অনেক ভালো করলেও এখন কিন্তু টেস্ট ক্রিকেটে খুবই তলানিতে। আমি যদি নাম না করি আপনারা বুঝে যাবেন যে কারা এখন। সো এইটাতে ভালো করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা, আপনার অবশ্যই ভালো কন্ডিশনে ম্যাচ খেলা এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। সুযোগ সুবিধা শুধুমাত্র টাকা পয়সা নয়, কিন্তু আপনার ফ্যাসিলিটিস, ড্রেসিং রুম, উইকেট যেখানে খেলবেন আপনি, ট্রান্সপোর্টেশন, সব জিনিস যদি আমরা ইমপ্রুভ করতে পারি, আই এম শিওর এটা কি হঠাৎ করে হবে না। মনে করেন জিনিসটা হবে কি যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কতটুকু টেস্ট ম্যাচে ভালো করার, যে প্রায়োরিটি যেন ঠিক মতো দেই। আর এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটোখাটো ট্রানজিশনে চলছে, কিন্তু আমাদের 3, 4, 5টা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে এই ইয়েটা তৈরি হয়, কিন্তু সেই ক্ষেত্রে যদি যারা পূরণ করবে তারা যদি ঠিক মতো আমরা তৈরি করতে পারি তাদের, তাহলে কিন্তু এই আপনার যে যারা টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার করবেন, একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিক মতো এগিয়ে দিতে পারছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। পাইপলাইনটা যেটা আমি বলেছি একটু আগেও, যে আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে, এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে, সো দ্যাট আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা ন্যাশনাল টিমকে ফিট করবে। রেকর্ড রেখেছে এবং আই এম শিওর কেউ না কেউ খেলা দেখেছে, এদের থেকে একটা মানে আপনার ফিডব্যাক বা আপনার ওদের থেকে সিলেক্টর অলরেডি আছে, এদের থেকে আমরা চেষ্টা করব যে একটা পুল করার, এটা 5 জন 10 জন করে 20 জন 30 জন এটা ওরা ডিসাইড করবে। বিকজ আমি যদি খেলাটা দেখলে আমি বলতে পারবো না, বাট আমি পলিসি দিতে পারি যে যাদের নিয়ে আমরা যদি মনে করি ট্যালেন্টে তারা যদি হারিয়ে না যায়, যদি যার এজ লেভেল মনে করেন যদি কেউ আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, ওই দিকে আমরা ওই লেভেলে ইনজেক্ট করতে পারি কিনা, ওইটা হলে সবচেয়ে ভালো হবে।